মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটি 2024 মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে যদি সময় পান জানাবেন। তো পরীক্ষা প্রাপ্তি, কিছু ভালো লাগা খারাপ লাগা সমস্ত মিশিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি যে কদিন পরীক্ষা হলো, যে গার্ড দিলাম বা ডিউটি করলাম, তার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টদেরকে কাছ থেকে দেখার পরিপ্রেক্ষিতে কিছু আমার পর্যবেক্ষণ, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। মতামত যদিও সম্পূর্ণ ব্যক্তিগত, কারণ অনেক অভিজ্ঞ মাস্টারমশাই আছেন, সাবজেক্ট টিচার আছেন আর কি। আমার পর্যবেক্ষণ অনুযায়ী আমি কিছু মতামত দিচ্ছি আর কি। তো প্রথম যে কথাটা বলি আর কি, আমার নিজের স্কুল মধুরকুল হাই স্কুল, ডোমকল ব্লক, মুর্শিদাবাদ, সেখানে মেন সেন্টার ছিল মাধ্যমিক পরীক্ষার। যথেষ্ট সুষ্ঠুভাবে সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যারা যে সমস্ত দায়িত্বে ছিলেন যারা আর কি, এবং যে সমস্ত অফিসার বা পুলিশ বা বাইরের শিক্ষক, সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় সেই পরীক্ষা সুষ্ঠুভাবে আজকে সোমবার ঐচ্ছিক পরীক্ষাও ছিল, সম্পন্ন হয়েছে আর কি। তার জন্য সংশ্লিষ্ট সকলকে স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর কি। তো এবার যেটা কথা আর কি, যে পরীক্ষা দেখবেন যে খারাপ লাগাগুলো আগে বলি, ভালো লাগাগুলো পরে বলছি আর কি। খারাপ লাগা হচ্ছে যে এই যে মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে তাদের বয়স হচ্ছে 16, এখনও পর্যন্ত তারা 18 বছর হয়নি, সাবালক হয়নি আর কি। কিন্তু তাদের কিছু টুকরো ছবি পেপার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেসে আসছে, সেটা কিন্তু এটা কেমন একটা মনে হচ্ছে যে এটা কারা আর কি, এটাকে সত্যি পরীক্ষার্থী ছাত্র। যেমন আমি বলি, কতগুলো ঘটনা যেমন ঘটে লিখে রেখেছি, ময়নাগুড়ি, নকশালবাড়ি, কালীগঞ্জ, এই সমস্ত বিদ্যালয়ে এরকম অসংখ্য, হয়তো কিছু খবরে এসছে, কিছু খবরে আসেনি। পরীক্ষার পর অসংখ্য এই সমস্ত বিদ্যালয়ে আর কি সেখানকার সুইচ বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, জলের ট্যাপ খুলে দেওয়া হয়েছে, পায়খানার প্যান ভেঙে দেওয়া হয়েছে আর কি, তারপরে ফ্যান বেঁকিয়ে দেওয়া হয়েছে আর কি। এরকম অসংখ্য ঘটনা অসংখ্য স্কুলে শেষ দিন ঘটেছে আর কি। তো এই সমস্ত সরকারি সম্পত্তি ক্ষতি হয়েছে একমাত্র কারণে হয়তো সেই সংশ্লিষ্ট স্কুলে হয়তো একটু গার্ডটা করা হয়েছে আর কি। সেই গার্ডের করার ব্যাপারটা আমি আসছি আর কি। আবার যেটা দুটো শিক্ষককে কড়া পাঠা দেওয়ার জন্য ডোমজুর এবং ক্যানিংয়ে, ডোমজুরে শিক্ষক মশাইয়ের ধাক্কাধাক্কিতে হাতই ভেঙে গেছে এবং ক্যানিংয়ে রাস্তায় একটা শিক্ষক মশাই চড় মেরেছে আর কি। তো এই যে ব্যাপারগুলো ঘটনা ঘটেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আর কি। এই ঘটনাগুলোই পরবর্তীকালে হয়তো একটা সন্দেশখালী ঘটনার জন্ম দিচ্ছে আর কি। তারপরে পরীক্ষা হয়ে যাওয়ার পর এই যে বইয়ের পাতা ছিঁড়ে উল্লাস, এটা কি? এটা মানে আমরাও তো কোনো একটা ছাত্র ছিলাম যারা আমাদের প্রজন্মের অনেক দিন ছিল, কিন্তু এই যে তাহলে আমি পরীক্ষা দিলাম, এখন সোশ্যাল মিডিয়া থেকে মানুষ সবই দেখতে পাচ্ছে, বইয়ের পাতা ছিঁড়ে আমি উল্লাস প্রকাশ করছি। পরীক্ষা দেওয়ার শেষে আমি মারুতি করে বা যে কোনো গাড়ি করে যখন ফিরছি আর কি বাড়ি, তখন টুকলি ছাড়াতে ছাড়াতে যাচ্ছে, ওটা রাস্তা সাদা হয়েছে টুকলি। তাহলে সেই এলাকা যারা পরীক্ষার্থী বা যারা অন্যান্য নিচু ক্লাসের স্টুডেন্ট বা অভিভাবক তারা বা কি ভাবছে আর কি। তো এটা মানে কেমন একটা অদ্ভুত আমরা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে আর কি। এবং এই ছেলেগুলো, আমি বলি যে যদি আমি একটু মনস্তত্ত্ব দিক থেকে বলি যে কেন, তার একমাত্র কারণ হচ্ছে তারা হয়তো নকলে বাধা পেয়েছে, এইটা আর কি। আর বোর্ডকে, মধ্যশিক্ষা পর্ষদকে অসংখ্য ধন্যবাদ। এবছর 34 জনের পরীক্ষা বাতিল হয়েছে, শুধুমাত্র প্রশ্নটা তারা মোবাইল নিয়ে ধরা পড়া এবং প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার চেষ্টার জন্য টোটাল এই বছর 34 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে আর কি। তো তার ফলে কিন্তু পরীক্ষার যে প্রশ্ন ফাঁসের চক্র ধরা পড়ার পর কিন্তু সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং প্রশ্নের QR কোড বা প্রশ্নের নম্বর এর উদ্যোগ কিন্তু সাধু উদ্যোগ। তার ফলে কিন্তু প্রশ্ন ফাঁসটা রোখা সম্ভব হয়েছে আর কি। পরবর্তীকালে আরও এরকম পদক্ষেপ হবে আর কি, বিশেষ করে নকল করার ক্ষেত্রে যদি আরও কোনো কড়া পদক্ষেপ হয়। এবার যেটা হয় আর কি, কেন এগুলো ভাঙচুর হলো, কেন এরকম ঘটনা ঘটলো আর কি, কারণ আমার তো মনে হয় যে অনেক স্কুলকে পুলিশ পাহারায় লাস্ট দিন ছেলেপিলেকে বের করতে হয়েছে আর কি, অনেক স্কুলকে পশ্চিমবঙ্গের আর কি। তো সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। ছেলেপিলে কেন এটা করবে আর কি, কারণ যা সিলেবাসে আর কি 10 নম্বর থাকে প্রজেক্টে আর কি, তাহলে 90-এর মধ্যে 15 পেলে পাশ করে যায়। আর যারা নকল করে তারা আমার মনে হয় সারা 3 ঘন্টা 2.5 ঘন্টা বা 1 ঘন্টা 1/2 ঘন্টা নকল করে বিশাল নম্বর পাওয়া যায়, স্টার পাওয়া যায় বা 80% 90% মার্কস পাওয়া যায়, সেটা কিন্তু নয়। আপনি যদি এবছরের রেজাল্ট বেরোবে আর কি, আপনি দেখবেন সবাইকে দেখতে বলছি যে 90% কত পশ্চিমবঙ্গে 9,23,000 পরীক্ষা দিচ্ছে, কত পার্সেন্টেজ পাচ্ছে আর কি, বা 80% ছেলে বলে যখন রেজাল্ট বেরোয় তখন অবশ্যই বলে স্টার কতজন পাচ্ছে, 5 ডিভিশন কত পাচ্ছে, দেবেন তার পার্সেন্টেজ খুব একটা বেশি না, এবং 20% হয়তো স্টার পাচ্ছে বা 5 ডিভিশন পাচ্ছে, তার বেশি কিন্তু কোটা পশ্চিমবঙ্গে পাচ্ছে না। তাহলে এই বাকি যে শ্রেণীগুলো সারা বছর যদি মিনিমামটুকু যদি পড়ে, তাহলে
15 নম্বর প্রত্যেক সাবজেক্টে 5 নম্বর ইজিলি উঠে যায়। আর সেই 15 নম্বর জন্যই বা 20 নম্বর বা 25 নম্বর তারা কিন্তু নকলটা করছে আর কি, যেটা কিন্তু সারা বছর 11 মাস 12 মাস সময় থাকে মাধ্যমিক পরীক্ষার জন্য আর কি। পড়লে তাকে টুকলি করতে হয় না, আর বিদ্যালয়ের প্রতি যে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যায় সেই বিদ্যালয়ের কড়াকাঠের প্রতি রোষও পেতে হয় না। এমন নয় যে প্রত্যেকটা পরীক্ষা থেকে কোনো রকম তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, তাকে তার মতনই লিখতে দেওয়া হয়। যদি সে অসৎ উপায় অবলম্বন করে তখন হয়তো তার কাছ থেকে হয়তো সেই নকলটা কেড়ে নেওয়া হয়, বা তাকে হয়তো বারবার কথা বলে তাকে হয়তো মানা করা হয় যে কথা বলো না, বন্যের দেখে লিখো না, এইগুলোই বলা হয়। তার বেশি তো কড়াঘাটের সংখ্যা তো এইটাই যে তুমি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করো না, টুকলি বের করো না, অন্যের দেখে পুরো পরীক্ষায় চলছে তুমি অন্যের দেখে পুরো লিখে দিচ্ছ আর কি, এইরকমটা অবশ্যই বাধা দেওয়া হয়। তো সেটা যদি সেই অপরাধে সেই হয়তো সেই বিদ্যালয়ে যে বিদ্যালয়ে এটা হচ্ছে আর কি, সেই বিদ্যালয়ের তার অপরাধে তুমি বিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে দিলে আর কি, তুমি সংশ্লিষ্ট শিক্ষককে তুমি ধরে মারছো আর কি। তো কি এতে তুমি সেই নম্বরটা পেয়ে তোমার তো মানে যে মূল্যবোধ সেটা তো নাই, তো সেই নম্বরটা নিয়ে তোমার লাভটা কি? তুমি সমাজকে পরবর্তীকালে কী দেবে? তুমি একজন হয়তো যে কোনো পার্টির তুমি নেতা হয়, তুমি আবার সেই বিদ্যালয়ে গিয়ে তুমি হয়তো আবার ভাঙচুর করবে, মারবে আর কি। এটাই তো দেখছি আমরা বর্তমান সমাজে আর কি। তো এটা খুব হতাশ করে এই চিত্রটা আর কি, সত্যি হতাশ করে। এই চিত্রটার জন্য খুব খারাপ লাগে যে এরাই হয়তো পরবর্তীকালে হয়তো সমাজে একটা জায়গায় এসে চলে আসবে। এর জন্য অভিভাবকগণ অবশ্যই দায়ী, তারা বাড়িতে হয়তো একদমই কেয়ার করে না বা তাদেরকে মানে না আর কি। এই প্রজন্মের কিছু অংশ, বিদ্যালয় কতটা দায়ী সেটা জানি না, সমাজ ব্যবস্থা কিন্তু অনেকটাই দায়ী হচ্ছে। কারণ যে সমাজে বিদ্যালয় মাস্টারমশাইদের কিন্তু সম্মানটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে আর কি, বা বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই সমস্ত মূল্যবোধগুলো নষ্ট হচ্ছে বলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। আরও ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে আসছে, আপনি দেখবেন এরকম ওরা তো 12-এর পরীক্ষা দেবে, অনেকটা বড় হয়ে গেছে আর কি, ম্যাচিওর। তাদের আবার কি ঘটনা ঘটবে সেটা যথাসময়ে আমরা জানতে পারবো আর কি। কিন্তু এই কচি কোমল 16 বছর বয়সী ছেলেমেয়েদের ঘটনাগুলো আমাদেরকে সত্যি ব্যথা দেয়, কষ্ট দেয়, খারাপ লাগে, খুব খারাপ লাগাটা মনে মনেই তৈরি হয় আর কি। আর একটা কথা বলি আমি যে এটা গেল একটা দিক আর কি। তারপরে আর একটা যেটা আমার খুব খারাপ লেগেছে, ড্রেস। আমাদের এই ডোমকল ব্লক বা এই অনেক জায়গায় কিন্তু দারুণভাবে ড্রেস, একদম কঠোরভাবে ড্রেস পরে যায়, এবং নিজে থেকে নিজের বোধে অনেক জেলা, অনেক ব্লকে, অনেক মহকুমায় সেই সংশ্লিষ্ট স্কুলে বা যেখানে পরীক্ষা দিতে যায় তারা একদম সুন্দর ড্রেস পরে যায় আর কি। আবার এমন ছবিও আছে পশ্চিমবঙ্গে যেখানে ড্রেস পরে যায় না, যেন মনে হচ্ছে যেন তারা কোনো ফ্যাশন শোতে যাচ্ছে আর কি। ছেলে ফাটা জিন্স পরে যাচ্ছে, মেয়েরা নতুন চুড়িদার, মানে অনেকের কাছে দেখেছি যে বর্তমান প্রজন্মটা না, মানে বর্তমান প্রজন্মের ওই বাড়ির ক্যান্ডিডেট মানে প্রথম মাধ্যমিক দিতে যাচ্ছে আর কি, তাদের কাছে ওই মাধ্যমিকটা উৎসব। আমি যদি আমার চাকরি দীর্ঘদিন হয়ে গেল, আমি যদি একটু পেছনে ফিরে যাই, আমি দেখেছি যে আমাদের স্কুলে যখন গার্ডিয়ানদের ঢুকতে দেওয়া হতো তখন দেখতাম যে হয়তো তার ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দিতে এসছে, মানে ওয়ার্নিং মেয়ে পড়ার পর যাচ্ছে না, তার মেয়ের হাত ধরে বসে আছে আর কি, ছেলের হাত ধরে বসে আছে, যেন তাকে সে বিশাল একটা ঘন জঙ্গলে ছেড়ে যাচ্ছে, যেন বাঘ সিংহে ভর্তি আর কি, যদি মেয়ের হাত ছাড়ছে না, সে মেয়েও ছাড়ছে না, মাও ছাড়ছে না আর কি, কেঁদেই যেন ফেলছে আর কি, এরকম ব্যাপারটা আর কি। আবার পরীক্ষা হয়ে ডাব একদম নিয়ে একদম সমস্ত কোনটা খাবে ঠিক করে, যারা রাজ্য জয় করেছে। আমার এটাই মনে হচ্ছে যে এই যে একটা সামান্য মাধ্যমিক পরীক্ষা তুমি দিয়েছো আর কি, এরপরে জীবনে কত পথ বাকি, উচ্চ মাধ্যমিক বাকি, গ্র্যাজুয়েশন বাকি, মাস্টার ডিগ্রি বাকি, বা যদি তুমি কোনো লাইনে চাকরির পরীক্ষা ঢোকো, সেটা কত পথ তোমাকে পেরোতে হবে। তুমি সিলেবাস যদি একটু ঘেটে দেখো, সেই ইউপিএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলো, যে কোনো পরীক্ষা যদি সিলেবাস বা নিটের সিলেবাস বা জয়েন্টের সিলেবাস বা এমবিএ সিলেবাস তুমি যদি ঘাটো আর কি, এক্সামের সিলেবাস যদি দেখো, তোমার মনে হয় যে কত কী পড়তে হবে, কত খুঁটিয়ে পড়তে হবে আর কি। আর সেখানে সামান্য মাধ্যমিক পরীক্ষা, তার সিলেবাস একটা লিমিটেড আর কি, সেইটা পড়েই তোমরা পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোলো তোমার একদম এমন উল্লাস প্রকাশ করছো, যেন একদম যুদ্ধ, তুমি আলেকজান্ডার, একদম তুমি ভারতবর্ষ জয় করে তুমি ফিরছো আর কি, ব্যাপারটা অনেকটা এরকম মনে হচ্ছে আর কি। তো এই ব্যাপারগুলো আমাদের কীভাবে শোধরাবে আর কেমন করে শোধরাবে সেই উত্তর আমার সত্যিই জানা নেই আর কি। কিন্তু যদি একটু মানুষ বোঝে, পরিবর্তন হয়, তাই না কোন জাদুঘাটিতে এটা সম্ভব হবে আর কি, তাহলে সত্যি ভালো লাগে। ড্রেসটা যেরকম, ড্রেসটা কেন পরে যায় না? আমার তো নিজের মনে হয় যে যদি আমি সাদা একটা গেঞ্জি, সাদা পোশাক পরে যদি পরীক্ষা দিতে যাই, তাহলে মনটাও একটু শান্ত থাকে, দিয়ে আমি পুরো পরীক্ষাটা দিলাম আর কি, তাহলে তো ভালো লাগে, সুন্দরভাবে লিখলাম আর কি, ব্রেনটা তো শান্ত রাখার ব্যাপার আর কি। আর একটা কথা, এটা গেল একটা চিত্র আর কি। কিছু ছেলেমেয়ে থাকে সারাক্ষণই শুধু চোখ স্বভাব, কখন দেখে লিখবো, কখন টুকলি করবো। কিন্তু এর বিপরীত চিত্র আছে, হয়তো একটা ঘরে 2-3 জন আছে যারা দারুণ পরীক্ষা দিচ্ছে, তো ওই সমস্ত মানে
প্রচেষ্টার মধ্যেও তারা কিন্তু নিজের একদম লক্ষ্যে অবিচল হয়ে তারা কিন্তু দারুণ পরীক্ষা বিভিন্ন সাবজেক্টে আমি দেখেছি গাড়িতে গিয়ে ইতিহাস একদম যেমন ইতিহাসের একটা শেয়ার করি, ও বললো যে স্যার আমি সমস্ত নোটস নিজে বানিয়েছি আর কি। দারুণ, আমার অসাধারণ লাগলো তার ইতিহাস পরীক্ষার খাতাটা। তুমি মানে দেখছিলাম তো একটা কোশ্চেন আর কি, দারুণ করে খাতা, সুন্দর করে খাতা সাজিয়ে তার হেডিং করে তার সাব হেডিং করে একদম মানে দারুণ লাগছে। আমার নিশ্চয়ই সে 90 নম্বর পাবে, এত ভালো ভালো খাতাটা দেখে। ভাষাটাও সুন্দর ভাষা আর কি লিখেছে। এই ছবিও আছে কিন্তু তারা কি মানে কতটা সমস্ত প্রশ্ন নোটসে নিজে 4-5টা বই দেখে বানিয়েছে। ভূগোল পরীক্ষাতেও দেখলাম একটি ছেলে প্রাকৃতিক ভূগোলের সমস্ত ছবি সে দারুণ করে ছবি দিয়েছে এবং খুব সুন্দর পরীক্ষা। তো দেখলাম তুই টেস্টে কত পেয়েছি, বলে 96 পেয়েছি। তুই ফাইনালে তুই 96 পাবে, তার বেশি পাবে, এত সুন্দর তোর খাতা দেখেই মন ভালো হয়ে গেল আর কি। আমি যেহেতু ইংরাজির টিচার আর কি, এগুলো বুঝি না। জীবন পরীক্ষাতেও তাই প্রত্যেকটা দিন আমি কিন্তু কিছু পরীক্ষাতে দেখি যারা কিন্তু খুব দারুণ পরীক্ষা দিয়েছে। ওই মধ্যেও অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইংরাজি, বাংলা, আবার এটা বিপরীত চিত্র। তাহলে এই চিত্রটা কিন্তু সংখ্যাটা কম, হয়তো একটা ঘরে 40-50-এর মধ্যে 2-1 এরকম পরীক্ষা দিচ্ছে, ভালো পরীক্ষা দিচ্ছে, তাদের মতো করে দারুণ সে প্রিপারেশন নিয়েছে এবং পরীক্ষা ভালো দিচ্ছে, নম্বরও ভালো পাবে আর কি। কিন্তু এটা বিপরীত ছবিও আছে আর কি। তো পরের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এবছরে সেই কথা বলি যে এবার খুঁটিয়ে পড়তে হবে কিন্তু, যে প্রশ্ন কমন আসবে না সেটা কোনো ব্যাপারটা নয় আর কি। যদি খুঁটিয়ে যদি পড়ে, আর আমার এই ভিডিওর মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদকে আমার জানি না ভিডিও কোথায় পৌঁছবে আর কি, তো অনুরোধ যে ক্লাস 9 এবং 10-এর যে বইগুলো মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করেন, যেমন ইতিহাস, ভূগোল, 2 বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যদি পর্ষদ থেকে অভিজ্ঞ টিচার, অনেক অভিজ্ঞ টিচার পশ্চিমবঙ্গে আছে আর কি, যদি তাদেরকে খুঁজে বের করে যথাযথ সম্মান জানিয়ে তাদেরকে বই লিখতে বলা হয় আর কি, তারা কিন্তু সুন্দরভাবে লিখবে। এবার বাজারে প্রায় 30-35টা বা 40-50টা কোনো ক্ষেত্রে সাবজেক্টে অনুমোদন পেয়েছে আর কি সরকার থেকে বই পাবলিশ করতে। ছেলেপিলে কোন বইটা ফলো করবে? এবার সেই বই হয়তো সেই ইতিহাসের সেই লাইনটা নেই হয়তো, বা তার ফলে প্রশ্ন অনেক সময় হচ্ছে যেন পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, এরকম অনেক ছেলেপিলেও পরীক্ষা হল থেকে বেরিয়ে বলছে, কারণ তারা সেই বইয়ে সেই লাইনটা হয়তো নেই। কিন্তু ভারতের ইতিহাসের মধ্যে হয়তো সেই ঘটনাটা আছে আর কি, বা বিজ্ঞানে বা 2 বিজ্ঞানের ক্ষেত্রেও তাই আর কি। অঙ্কের ক্ষেত্রে তো এরকম ডিজিট চেঞ্জ করা হয়েছে শুনলাম আর কি। তাহলে অঙ্ক যে তুমি ওই রকম অঙ্ক হুবহু আসবে সেই দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমাকে কিন্তু একদম প্রথম যে শর্ত হচ্ছে সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাকে লাইন বাই লাইন খুঁটিয়ে বইটা পড়ার অভ্যাস করতে হবে। এটা কিন্তু অবশ্যই ভালো উদ্যোগ, ছেলেমেয়েদের পড়ার অভ্যাস তৈরি হোক আর কি, যেটা নোটভিত্তিক পড়া। এই নোটভিত্তিক পড়া থেকে বেরিয়ে এসে বছরের একদম প্রথম থেকে একদম বিভিন্ন সহায়িকা ধরে পড়ে এই যে খারাপ কুপ্রভাব, তার কুপ্রভাব এবার পরীক্ষা দিয়ে দিল, তারা হল থেকে বেরিয়ে তারা বললো না কোয়েশ্চেন কমন আসেনি, পারেনি। আর যারা একদম বছরের প্রথম থেকে খুঁটিয়ে লাইন বাই লাইন ধরে পড়েছে, বুঝেছে, তাদের কাছে কিন্তু প্রশ্ন কোনোদিন কোনো সময় হয়তো কঠিন অতটা হয়নি আর কি। তো এখানেও তোমাদের যারা 25-এ পরীক্ষা দেবে তাদের পরামর্শ, সবে ফেব্রুয়ারি মাস তোমরা একদম এখন থেকে পুরো একদম খুঁটিয়ে লাইন বাই লাইন ধরে পড়ে বুঝো, পড়ো, এবং তারপরে তুমি পর্যাপ্ত টেস্ট পেপার ও কোশ্চেন অনুসরণ করো, মনে হয় খুব ভালো হবে আর কি। পুরোই নোটের দিকে বা সাজেশন ভিত্তিক পড়া এখনই পড়ার কোনো প্রয়োজন নেই আর কি। এখন আর ডিটেলসে পড়লে মনে হয় তোমার ভালো হবে আর কি, তাতে অনেক নম্বর, এবং তোমার যে লেখার মৌলিকত্ব বা একটা ইউনিকনেস থাকবে, কোনো থেকে আলাদা হবে নোটটা আর কি, তাতে তোমার কিন্তু নম্বরটা কিন্তু অনেক বেশি হবে আর কি। ছবির ক্ষেত্রেও তাই, ইংরাজির ক্ষেত্রেও তাই, রাইটিং তোমাকে নিজে লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি নিজে লিখছো আর একজন লিখে দেওয়া রাইটিং মুখস্থ করে লিখছো, তার কিন্তু একটা ফারাক কিন্তু যারা খাতা দেখে তাদের কিন্তু বোঝা যায় আর কি, যে কারা নিজে লিখলো আর পরীক্ষা হলে বসে আর কি মুখস্থ করে লিখলো আর কি। তো সেই রকমভাবে তোমরা তৈরি হতে পারো। এই রকম সমস্ত মানে আর কি হয়, বিভিন্ন স্কুল থেকে যারা গার্ড দিতে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, মানে ক্ষেত্রটা যেন একটু বড়ো হয়, বৃহৎ ফ্যামিলি মনে হয়। যে ব্লকের কোনো স্কুলই এখন পর্যাপ্ত শিক্ষক নেই বা শিক্ষিকা নেই, তারপর অন্য স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা নিতে হয় আর কি পরীক্ষা, এত বড় একটা কর্মযোগ্য চালানোর জন্য। তখন কিন্তু সেই ব্লক বা সেই মহকুমার মধ্যে কিন্তু সেই সমস্ত শিক্ষকের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আর কি, ভাবের আদান প্রদান হয়, একে অপরের বিদ্যালয়ে দেখার সুযোগও পায়, সেই বিদ্যালয়ের পরিবেশ এমন দেখার সুযোগও আসে আর তাদের সামনে আর কি। এটা একটা ভালো, বেশ মানে আমাদের তরফ থেকে বেশ ভালোই হয় আর কি, বেশ একটা উৎসব মনে হয় আর কি। তো এই সমস্ত খণ্ডচিত্র মিলিয়ে এবছরের ভালো লাগা খারাপ লাগা আর কি। আর আমি আবারও এই ভিডিওর মধ্যে বলছি, এই পরীক্ষা যেন, অনেক সময় শুনছি যে কেন্দ্র সরকার মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দেবে, তো আমাদের রাজ্য সরকার সেরকমভাবে এখনও সাড়া দেয়নি আর কি। তো মাধ্যমিক পরীক্ষা থাকুক, একটা ছেলেপিলের একটা বোর্ডের পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে আর কি, অনেক কিছুর প্রয়োজনের সঙ্গে এটাও একটা দরকার আছে যে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া, একটা 700 নম্বরের পরীক্ষা সিলেবাস ধরে পড়া। তো সিলেবাসের পরিবর্তন তুমি করতে পারো, কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন করতে পারো, তুমি মূল্যায়ন ব্যবস্থারও পরিবর্তন করতে পারো, পরীক্ষাটা যেন থাকলে খুব ভালো হয়। একটা ছেলেপিলে একটা নিজেকে যাচাই করার একটা সুযোগ তারা অবশ্যই পেয়ে যায় আর কি।
তো এটাই এই বছরের 2024 সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তার জন্য সকলকে ধন্যবাদ। আর আমিও কিছু একটা ভিডিও বানালাম আর কি এই পরীক্ষা সংক্রান্ত। তো যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি, তাদের অনেক অনেক শুভেচ্ছা। তারা এখন থেকেই একদম খুঁটিয়ে বইটা পড়ো, কোনো ভয় পাওয়ার ব্যাপার না। এবং আমি যে কথাগুলো বললাম, কতগুলো পয়েন্ট একদম টু দি পয়েন্ট, যেটা প্রথম কথা, যে চেষ্টা করবে যে ড্রেস পরে পরীক্ষা দিতে যাওয়া, যেটা খুব খারাপ লেগেছে বছর ড্রেস না পরে যাওয়ার জন্য। এবং তুমি যদি গোটা বছর পড়ো, তোমার নকল করার কোনো প্রয়োজনই হবে না। আর যদি নকল করার তোমাদের যদি প্রয়োজন না থাকে, তাহলে যে ছেলেগুলো খুব ভালো পরীক্ষা দিল, সে কেন ফ্যান ভাঙচুর করবে, সে কেন বিদ্যালয়ের ক্ষতি করবে? সে কোনোদিনই করবে না, কারণ তার কেরিয়ার আছে আর কি। তার সে কেন সে মোবাইলে ছবি তুলে প্রশ্ন পাস করার চেষ্টা করবে? কারণ তার তো পরীক্ষা বাতিল হয়ে যাবে। তুমি যদি সারা বছর পড়ো, তুমি নিজে যদি পরীক্ষায় পাশ করার মতো তোমার যদি ক্ষমতা তৈরি হয়, তুমি এই সমস্ত কাজ কোনো মতেই তুমি করবে না আর কি। আর সঙ্গদোষটাও খুব একটা মারাত্মক দোষ, সঙ্গদোষ থেকেও সাবধান থাকতে হবে আর কি। তো এই সমস্ত অপ্রীতিকর ঘটনা যাতে পরের বছর আরও কম হয়, তাহলে বা এই যে উল্লাস, বইয়ের পাতা ছেড়ে উল্লাসটা খুব খারাপ লেগেছে আর কি। এইগুলো যাতে ভবিষ্যতে না হয়, সেই দিকটা সে আশা করতে পারি, আশাটাই আমরা করতে পারি আর কি। যখন ঘটনা ঘটবে তখন বোঝা যাবে যে সে আশাটা বৃথা আশা না সত্যিই একটা আশার আলো আর কি। আর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষার অভিজ্ঞতা নিয়েও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।